এই বিএনপি সরকারের ভিতরেই তো রয়ের এজেন্টগুলো আছে। জুলাই যোদ্ধাদের নিয়ে যদি কেউ কটূক্তি করে বা জুলাই যুদ্ধকে ভুল প্রমাণিত করার চেষ্টা করে, তার মানে সে বাংলাদেশি না, আর তাকে মুসলমান বলতে আমার কষ্ট হয়। কটূক্তি তো হচ্ছে এবং হচ্ছে, এখন খুব বেশি হচ্ছে। এরা তো ভারতের দালাল। এরা আমাদের সকল ছাত্র জনতা, জুলাই যোদ্ধা সবাইকে এদের বিরুদ্ধে কথা বলতে হবে, জেগে উঠতে হবে। বিএনপিতে তো কালকে স্থান থাকবে না, ওরা যাবে কোথায়? তোমাদের আপা আসবে না, তোমরা যারা লাফাচ্ছ তারা নিজের ক্ষতি নিজে ডেকে আনছো। অ্যাটলিস্ট ডিসেম্বরে যদি নির্বাচনটা হইতো, ফেব্রুয়ারিতে না গিয়ে ডক্টর ইউনূস সরকার আরো কিছু ভালো কাজ করে যেতে পারতেন, বা উনি ওই গণভোটটা আগে করে যেতে পারতেন, যেটা দরকার ছিল। এখন ফাইন, নির্বাচন দিল, নির্বাচন হলো। এখানে ইঞ্জিনিয়ারিং যে হয় নাই এটা বলা যাবে না, ইঞ্জিনিয়ারিং তো হয়েছে। তো হাওয়ার আমরা মেনে নিয়েছি, বিরোধী দল মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছি। সরকার এখন সামনের দিকে আগাবে, তারেক রহমানের নেতৃত্বে দেশটা সামনের দিকে আগাবে, এটাই আমি চাই, আমরা চাই। কিন্তু আমি আপনি চাইলে তো হচ্ছে না, কারণ এই বিএনপি সরকারের ভিতরেই তো রয়ের এজেন্টগুলো আছে। 16 বছর ম্যাডাম খালেদা জিয়াকে তারা মুক্ত করতে পারে নাই। না, মুক্ত করতে যে পারে নাই তা কিন্তু না, ওরা মুক্ত করে নাই, করতে চায় নাই। প্রতিটা আন্দোলনে কর্মীরা মাঠে ছিল, ইমানদার কর্মীরা, ত্যাগী কর্মীরা মাঠে ছিল, সাধারণ জনতাও ছিল। আন্দোলনটা প্রতিবার পিকে উঠেছে, আবার ডাই ডাউন করে দিয়েছে। আপনি কিভাবে মঞ্চ থেকে বলেন 28শে অক্টোবর 1923 সালে যে এখানেই সমাবেশ শেষ, নেতা তিনটা শব্দ যদি নেতা বলতো কেউ মাঠ ছাড়বে না, তাহলে ওই 28শে অক্টোবরেই কিন্তু, বা 29শে অক্টোবর পরের দিনই সরকার পড়ে যায়। বাট নেতা যদি, কমান্ডার যদি ফিল্ড ছেড়ে চলে যায়, তখন সৈনিকরা কই যাবে? দিশেহারা হয়ে যাবে। যে জন্য 28শে অক্টোবরে মারা গেছে লোকজন, আন্দোলনটা দমাই দিতে হইবে। নির্বাচন হয়ে গেল 24শে, আমি দামি নির্বাচন। তারপর তো আস্তে আস্তে শুরু হলো। তো এখানে বিএনপির নেতাকর্মী অনেকেই ইমানদার, বেশিরভাগই ইমানদার। এই কয়েকটা রয়ের এজেন্ট আছে, এটা নাম জনগণ এখন জানে। তারেক রহমান সরকারের উচিত, জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উচিত দল থেকে আস্তে আস্তে ময়লা পরিষ্কার করা, ভারতের এজেন্ট যারা আছে তাদেরকে পরিষ্কার করা। তো এটা যদি করতে পারেন তাড়াতাড়ি, উনি সামনের দিকে আগাতে পারবেন। আমরা চাই দেশটা ওনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাক। আমি কোনো দলের কর্মী না, বাট আমার দেশটা তো আমার, দেশটা আমাদের, দেশটা তো সামনের দিকে আগাতে হবে। আপনি আবার আন্দোলন করবে কেউ, আবার এই সরকারের পতন চাই, এটা হলে তো হবে না। একটা সরকারকে টাইম দিতে হবে। আমি যতটুকু বুঝি বা দেখছি, জনাব তারেক রহমান সাহেব চেষ্টা করছেন। এখন জুলাই সনদটা হতে দিল না। এই যে বিএনপি সরকার গঠন করলো, বাট বিএনপির ভিতরেই তো হযবরল রয়ে গেছে অনেক। ভারতের প্রেসক্রিপশনে রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তো হাসিনার লোকগুলা রয়ে গেছে। তারা তো দেখিত, বুঝিত, জুলাই যোদ্ধাদের টিটকারি মারে, সামনে পেলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলব। একটু আগে আমি শাহবাগী ছিলাম, আমি বলে আসছি একটা জুলাই যোদ্ধাদের অনুষ্ঠানে, কেউ জুলাই যোদ্ধাদের নিয়ে যদি কেউ কটূক্তি করে বা জুলাই যুদ্ধকে ভুল প্রমাণিত করার চেষ্টা করে, তার মানে সে বাংলাদেশি না, আর তাকে মুসলমান বলতে আমার কষ্ট হয়। কটূক্তি তো হচ্ছে এবং হচ্ছে, এখন খুব বেশি হচ্ছে। এরা তো ভারতের দালাল। এরা আমাদের সকল ছাত্র জনতা, জুলাই যোদ্ধা সবাইকে এদের বিরুদ্ধে কথা বলতে হবে, জেগে উঠতে হবে। ওরা তো চাচ্ছেই ওদের মা হাসিনা আবার ফেরত আসুক, আবার ভারতের আধিপত্যবাদ চেপে বসুক। সেটাকে আমরা হতে দিব? এই যে 2000+ রক্ত দিল, বলে ইউএন রিপোর্টে 1400, কারণ ইউএন রিপোর্ট ওরা যতটুকু করতে পেরেছে ওই সময়ে, তা তো পরে আসছে। তো সব যে 100% করতে পেরেছে তা তো না। 1400 মানলাম, 1400 আসলে তো বস্তুতপক্ষে 2000+, 30 থেকে 35,000 হয়তো মেডিকেল আইডি হয়েছে আহত জুলাই যোদ্ধাদের, হয়তো 12 থেকে 15 বা 18, 20,000, বাকি হয়নি, সামনে আসেনি, ভয়ে আসেনি। যদি লিস্ট ধরে ধরে পরে কেউ আমাদের ইয়ে করে, মানুষ ভয়ে করেনি। বাট এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এটাই আমি সরকারের কাছে বলবো, যে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর না হলে দেশটা তো আবার ভারতের হাতে তুলে দিব নাকি? ভারত বা হাসিনা
প্রসঙ্গ টেনে বলছি, আপনি প্রায়ই বলেন যে আওয়ামী লীগকে পোষণ করে পুনর্বাসনের একটা চেষ্টা করা হচ্ছে। এই আশঙ্কাটা আপনার কেন তৈরি হয়েছে? এই আশঙ্কাটা সবার, আমরা নিউজে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে যেটা দেখতে পাচ্ছি যে আবার তাকে পাঠিয়ে আবার তাকে ফেরাবে, এবং সেই দিনও তো দেখলাম যে ডিসেম্বরে উনি আসবেন। এর আগেও তো কয়েক দফা বলেছে আসবেন। জি, হ্যাঁ, বলছেন। তো আসবেন। আমি বলতে চাই, তোমাদের আপা আসবে না, তোমাদের আপা আসবে না। তোমরা যারা লাফাচ্ছ তারা নিজের ক্ষতি নিজে ডেকে আনছো। আর আপা যদি, আপা তো, আমরাও চাই আপা আসুক, তাকে, তার তো একটা রায় হয়ে আছে, আরো কয়েকটা মামলা পেন্ডিং, কাজ চলছে। তো আপাকে তো আইনের আওতায় আনতে হবে, এবং আপা আসলেই যে পার পেয়ে যাবে তা তো না, অলরেডি রায় হয়ে গেছে। সো এয়ারপোর্ট থেকে তাকে জেলে নেওয়া হবে, তবে উনি আসবেন না। তাদের নেতাকর্মীদের নিয়ে আসবেন। তা ভাবখানা এরকম নেতাকর্মীদের নিয়ে আসলে পুরা সব তিনি তো আওয়ামী লীগ বলেছেন তিনি ঢাকায় আত্মসমর্পণ করবেন আত্মসমর্পণ নেতাকর্মীদের করবেন। নিয়ে। আর ওই নেতা বলেছেন সকল নেতাকর্মীদের নিয়ে আসবেন। হ্যাঁ। তো ভাবখানা এরকম যে আসলেই পুরো আওয়ামী লীগ মিলে আবার দেশটাকে উল্টায় ফেলবে, এত সোজা? জুলাই যোদ্ধারা জেগে আছে, জুলাই জাগ্রত, জুলাই চলছে, জুলাই চলবে, জুলাই থাকবে। জুলাইয়ের স্পিরিট যতদিন বাংলাদেশ থাকবে, এই জুলাইয়ের স্পিরিট থাকবে, এবং এত সহজ না যে করে ফেলবে। কারণ সেই 2004-05 জনগণ না, এখন জনগণ কিন্তু ওই দলীয় চামচা না, এখন জনগণ জাগ্রত, জনগণ সব বোঝে। পান দোকানদারও পলিটিক্যাল অ্যানালাইসিস করে দিতে পারবে ভালোভাবে, সচেতন অনেক। তো তাদের এই তাহলে দুরাশাই থেকে কিছুদিন যাবে। পর পর আসবো, আত্মসমর্পণ করবো, উনি আপা কি আসবে, প্রমাণ ভালো করতে চাচ্ছেন আপা আসলে? আসবে, ভালোবাসবে, কত স্বপ্ন দেখাবে। আর যারা মূর্খ তারা ফাল পাচ্ছে। ওদের নেতারা, হাসিনা তার পুরা ফ্যামিলির পরিবার সহ 14 গোষ্ঠী সহ আগেই পার করে দিয়েছে। এই দলের কর্মীদের বোঝা উচিত যে যেই নেতা দেশ ত্যাগ করে চলে যায়, তার কর্মীদের কথা ভাবে নাই। তো সেই নেত্রীর জন্য তাদের এই মায়াকান্না একটা মূর্খতা, রীতিমতো মূর্খতা, বোকামি। এখন যারা আছে আওয়ামী লীগের সবাই তো দোষী না, সবাই তো খুন করে নেই, ভোট দিয়েছে হয়তো বা সাপোর্টার হয়তো, কিন্তু সবাই তো হয় না। তো তোমরা ভালো হয়ে যাও। তো এই দেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কি? আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ জিরো। জিরো ইন এ সেন্স, এটা একটা ফ্যাসিস্ট দল, হত্যাকারী দল। এর ব্যক্তির না শুধু, নেতা নেত্রীর না শুধু, দলেরও বিচার করতে হবে। কেন বলছি? জুলাই হত্যাকাণ্ডের সাথে এরা জড়িত, আমি নিজ চোখে দেখা। এরা নেতাকর্মীরা জড়িত, মাঠে ছিল, পুলিশের সাথে কাজ করেছে, হত্যা করেছে, গুলি করেছে, তারা পিটাইছে। আমি নিজে শাহবাগে, এটা 16 তারিখে সম্ভবত, জগন্নাথ কলেজ হয়ে তারপরে শাহবাগে আবার আসলাম। প্রথমে শাহবাগে ছিলাম, দেখলাম আওয়ামী লীগের কিছু ছেলে পেলে, একটা ছেলে তার উৎসুকের কারণে সবাই একটু ছবি তুলে না, ওই ছেলেটা শাহবাগের দিকে ফেস করে সে চলে যাচ্ছিল, বারডাম হয়ে এই রোডের দিকে চলে আসে, ফার্মগেট দিকে, সে রিক্সায় বসে ছবি তুলেছে। আচ্ছা, তাকে রিক্সা থেকে টেনে নামায় শাহবাগ থানা দিয়ে নিয়ে যাচ্ছে মারতে মারতে। আমিও পিছে পিছে গেলাম। তা আমার সাথে ওই ছোট ভাইটাও তো বিএনপি করে, তো ও আর ভয়ে যায় নাই। ও আমাকে টানছে যে ভাই যায়েন না, ভাই যায়েন না। আমি সাথে পিছু গেলাম, ওকে মাইরো না, ছেলেটা তো মারা যাবে। পুলিশের হাতে দিল, পুলিশ অফিসারটা ভালো ছিল, সে সেন্সেবল, তাকে আলাদা করে ভিতরে নিয়ে গেল। আমি বললাম যে মেরো না। এইভাবে আমি নিজ চোখে দেখা, আমি ধানমন্ডিতে দেখা, সায়েন্স ল্যাবে দেখা যে এদের কর্মী আওয়ামী লীগের কর্মীরা ছিল, মানে দলগতভাবে এরা পাপী, অপরাধী, হত্যাকারী। সো এদের বিচার হতে হবে, এই দলকে নিষিদ্ধ করতে হবে। এই দল, এই প্রতীক আর থাকবে না। এখন এই লোকগুলো হয়তো অন্য কোনো দল করতে পারে বা নতুন দল গঠন করতে পারে, বাট নট রিফাইন্ড আওয়ামী লীগ। আর কোনো আওয়ামী লীগের নাম নতুন নিশানা, নামে নতুন রূপে যদি হ্যাঁ, আসে, না, দল নতুন করার, প্রত্যয় নিয়ে হ্যাঁ, আসতে হবে। দল করার অধিকার সবার আছে সংবিধান অনুযায়ী। তাই বলে সে যে এই আওয়ামী লীগ, আওয়ামী লীগ এবং নৌকা মার্কা, এটা বাংলার মাটিতে আর থাকবে না, থাকা চলবে না। আমরা যদি মানুষ হই সত্যিকার অর্থে, দেশকে যদি সত্যিকার অর্থে ভালোবাসি, জুলাই জুলাই স্পিরিটের প্রতি যে আমাদের শ্রদ্ধা থাকে, তাহলে এটা আর হতে দেওয়া যাবে না। আচ্ছা, আমি একবার মাঝখানে একটা প্রশ্ন করেছিলাম, যেটা প্রসঙ্গক্রমে আসলে আচ্ছা, প্রশ্নটার বলুন। উত্তর দেয়া হয়নি, সেটা যদি আবার করতে চাই। জি। আহ